একসময় সৌন্দর্য বর্ধনকারী শ্যামাসুন্দরী এখন অনেকটাই ছোট হয়ে এসেছে দখলের কারণে। শুধু তাই নয়, এখন এটি অভিশপ্ত ময়লার ভাগাড়। বিগত সময় বারবার খালটি দখলমুক্ত করার চেষ্টা হলেও কার্যত তা কাজে আসেনি আইনি জটিলতা সহ পেশি শক্তির কারণে। অথচ এই খালটি পুনরুদ্ধার হলে বদলে যাবে নগরের পুরো চিত্র। প্রশাসন বলছেন শ্যামাসুন্দরীকে বাঁচাতে তৎপর তারা। এজন্য বিভাগ, জেলা ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে চলমান রয়েছে এর কাজ। একসময়কার শ্যামাসুন্দরী রূপ ও বর্তমান রূপের মধ্যে ফারাক পার্থক্য। বর্ষার ভরা মৌসুমে মাছ ধরা, গোসল করা সহ কলার ভেলা বানিয়ে এপার থেকে ওপারে যেতেন মানুষজন। এখন সেটি কল্পনাতীত। ছোট ছোট আমরা ভেলা করে এপার থেকে ওপার গেছি, ওপার থেকে এপারে একটা সম্পর্ক স্থাপন করছিলাম, কিন্তু সেই জিনিস এখন সেই নোংরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর পরিপূর্ণ হতে নামতে ইচ্ছা করে, তো তাকার ইচ্ছা করে, দুর্গন্ধ এত। রংপুরের বুক চিরে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী নগরকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখলেও এখন তা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আজকে শুধু ভেঙে চলে গেল, পরবর্তীতে কোনো কার্যক্রম হলো না। আমাদের জন্য এটা খুবই অস্বস্তিকর একটা অবস্থা পরিবেশ হয়ে দাঁড়ায়। এদিকে বিগত সময়ে কয়েকবার শ্যামাসুন্দরীকে দখলমুক্ত এবং তা পূর্বে রূপে নিয়ে আসতে পদক্ষেপ নিয়েছিলেন জেলা প্রশাসন। তবে মামলা জটিলতা ও দখলদারিত্বের পেশি শক্তির কারণে দীর্ঘসূত্রিতায় শেষ পর্যন্ত সম্ভব হয়নি। আপত্তি তো কিছু নাই, এটা তো মনে করেন যে জনগণের উপকারের জন্য হচ্ছে, আপত্তির কোনো কারণই নাই। বিগত সময়ের অভিজ্ঞতা এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় শ্যামাসুন্দরী ফিরে পাবে তার পুরনো রূপ, এমনটা প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। শ্যামাসুন্দরী রক্ষা করা আমাদের রংপুরবাসী প্রত্যেকেরই দায়িত্বের জায়গায় পড়ে। জেলা প্রশাসনের সহায়তায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য প্রেসার ক্রিয়েট করেছি এবং উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। একই আশার কথা বললেন অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এখন থেকে প্রতিনিয়ত আমাদের যে জরিপ কার্যক্রমের মাধ্যমে যাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে, যারা সরিয়ে নেয়নি এখন পর্যন্ত, তাদেরকে এই উচ্ছেদ কার্যক্রমের আওতায় আসতে হবে। এবং শ্যামাসুন্দরী খালটি 1890 সালে তৈরি করেন রাজা জানকী বল্লভ সেন। নগরীর সৌন্দর্য বর্ধন ও পানি প্রবাহ হলেও দখলদার ও ময়লার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা মশার আতুর ঘরে পরিণত হয়েছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।